السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, আমার আল্লাহ ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই, আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, কাফিরুন বলে নাই। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, যারা ঈমানদার, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। জবানটা খুলে বলেন, কাকে ভয় করো? হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, পাশাপাশি তোমরা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো। এবার ডাক দিয়া বলি, আল্লাহ গো, উসিলার মাধ্যমে আপনি কি বুঝাইছেন? এই দিক দিয়ে আমার আল্লাহ আরেক জায়গার মধ্যে সেম আরেকটা আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। দুইটি আয়াত মোটামুটি অর্ধেক জায়গা থেকে সেম হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দুইটা আয়াত কিন্তু শুনতে পুরো মোটামুটি সেম শোনা যায়। প্রথম আয়াতের বিষয়টা যদি আমরা দ্বিতীয় আয়াতের দিকে দেখি, আল্লাহ প্রথম আয়াতে বলেছেন ওসিলা তালাশ করার জন্য, দ্বিতীয় আয়াতে বলেছে ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর অনুসরণ করার জন্য। আজকে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, ও আব্দুল্লাহ রাজা ফাতিমি, আপনি কি সত্যবাদী? আপনি বুকের মধ্যে হাত দিয়া আপনি গ্যারান্টি দিতে পারবেন নি জীবনে একটাও মিথ্যা কথা বলেন নাই? আমি বলবো না, আমার পক্ষে এই গ্যারান্টি দেওয়া সম্ভব না। যদি আপনাকে বলি, আপনি বলেন বুকের মধ্যে হাত দিয়ে আপনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, আপনি বলবেন না ভাই, আমি তো এই গ্যারান্টি দিতে পারি না, কারণ আমাদের জীবনে মিথ্যা আছে না? আমাদের জীবনে মিথ্যা আছে। আমরা ভুল করি, অন্যায় করি, আমরা অপরাধ করি, কিন্তু একটা কথা মনে রাখবেন বাজান, আল্লাহ কুনু মা'আস সাদিকিন কি নির্ধারিত করেছে? আমার আল্লাহ কি বুঝাচ্ছেন? আমার আল্লাহ বলতেছেন, এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, যারা আল্লাহর নৈকট্য লাভ করতে করতে যারা আল্লাহর বলি হয়ে গেছে, তারা কখনোই মিথ্যাবাদী হইতে পারে না। তারা সদা সর্বদাই সত্য কথা বলার কারণে তারাই হয়েছে হযরতে বাবা শাহজালাল, তারাই হয়েছে হযরতে বাবা শাহপরান, তারাই হয়েছে খাজা মাইনুদ্দিন চিশতি, তারাই হয়েছে খারদার জমির সুফি ফতে আলী রাহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক কি না?
জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যারা আল্লাহকে ভয় করেছে তারাই আল্লাহর ওলি হয়েছে, ঠিক না ঠিক? আল্লাহর ওলি হইতে গেলে আপনাকে দুইটা পয়েন্ট অবশ্যই মানতে হবে। এক নাম্বার পয়েন্ট হইল আল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে। দুই নাম্বার হলো আমানুত তাকুল্লাহ, আরেকটা হইল আল্লাহকে ভয় করতে হবে। সুবহানাল্লাহ। এক হইল ঈমান আনতে হবে এবং আরেকটা হইল তাকওয়া, আপনার ভয়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। যারা আল্লাহকে ভয় করে তারাই আল্লাহর ওলি হইতে পারে। কথা বলেন ঠিক কি না? আজকে এই দরবারে এসেছি 3 দিনের এই খাস মাহফিলে। কেন এসেছি? আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা জীবনের মধ্যে গুনাহ করতে করতে আমাদের কলবটার মধ্যে একটি কালো দাগ পড়ে যায়, আবার 2টা গুনাহ করলে 2টা কালো দাগ পড়ে যায়। এই গুনাহ করতে করতে আমাদের কলবটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, আমাদের কলবটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। এই খাস মাহফিলের মধ্যে আইসা আল্লাহর জিকির কইরা আমাদের এই কলবের ময়লা আমাদের পরিষ্কার করা দরকার আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? আমরা তো আসি একমাত্র আল্লাহর ওলির দরবারে জিকির করে কলব পরিষ্কার করার জন্য, ঠিক না বেঠিক? এই যে আমাদের দরবারে যে সিস্টেমে জিকির করা হয়, তরিকার যে নিয়মগুলো, সবকগুলো, মাস্কগুলো যে আমাদেরকে করানো হয়, এগুলো আপনারা দেখবেন অনেক দরবার আছে, আমি বদনাম করি না, অনেক দরবার আছে এই সমস্ত জিকিরের কাছেও তারা নাই। আছে না নাই? জোরে করে আছে না নাই? আমরা এই দরবারে যে জিকিরটা, তালিমটা দেওয়া হয়, যে সবকটা আমাদেরকে দেওয়া হয়, এই সবকের মাধ্যমে আমাদের মুদ্রা কলব জিন্দা হইতে পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না? বাজান, এই খাস মাহফিলের কথা আমি গত বছর এই দরবারের সাথে আমি যুক্ত হয়েছি। আমার মহান মুর্শিদ কিবলা মাদ্দাসিলুল আলী পীর মুফতি আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ মাহফুজ সাহেব মাদ্দাসিলুল আলী হুজুরের হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করেছি। আমি একটা সত্য কথা আমার বুকে হাত রেখে আমি বলতে পারি, আজকে এই দরবারে আমি বসে আছি, এই মসজিদে বসে আছি, আমার পাশে সুফি ফতেহ আলী রহমতুল্লাহ আলী রওজা মুবারক আরাম করছেন। এমন একটি জায়গা থেকে আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি গত খালেদা ফাতিয়া দরবার শরীফে যে খানকা শরীফ নিয়ামতপুর দরবার নিয়ামতপুর খানকাতে আমি দ্বিতীয় দিন আলোচনা করেছিলাম। ওইখান থেকে আমি একজনের সাথে একটি কথা শেয়ার করেছিলাম। আমি বলেছিলাম যে খালেদা ফাতিয়া দরবার শরীফে যখন আমি বায়াতে রাসূল গ্রহণ করেছি, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেমন আমার ভিতরে ইলম এবং ভিতরে তাসাউফ এবং সম্পূর্ণ এলিমের যে একটা খনি আছে এবং একটা সম্মান আছে, ইজ্জত আছে, এইগুলো আমার কাছে মনে হচ্ছে যেমন আস্তে আস্তে একটু বাড়তেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে যে কেমন জানি একটা ফিল কাজ করে, কেমন জানি একটি দরবারের প্রতি একটি মায়া, একটি টান, আল্লাহ নবীদের প্রতি আরো স্পিরিট অন্তর থেকে বেড়ে গেছে। আসলে আমি মনে করি যারা আল্লাহর ওলিদেরকে খাস দিলে ভালোবাসে তাদের অন্তর অবশ্যই জিন্দা হয়ে যাবে, ঠিক না? ঠিক বলে, কারণ আদবে আউলিয়া বেআদবে শয়তান। আপনি আদব নিয়ে আল্লাহর ওলির দরবারে আসবেন, জিকির করবেন, তালিম করবেন। আমি এই দরবারে ওয়াজ করার জন্য আসি না বাজার, আমি আসি একমাত্র কলবে ব্যাটারিটা চার্জ করে নিয়ে। আলহামদুলিল্লাহ বলেন, এই দরবারগুলো হচ্ছে আমরা আশিকে রাসূলের একটা সেন্টার, ঠিক না? ঠিক। এই সেন্টারগুলো থেকে আমরা কলবটাকে চার্জ করে নেই, রুহানি দোয়া নিয়ে যাই, বরকত নিয়ে যাই, আর এই বরকতগুলো সারা বিশ্বে, সারা বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে ছড়ানোর ছিটানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ওয়াজ করার জন্য আসি না, আসি একমাত্র আমার বাজানের এই জিকিরের তালিমটার সাথে
আমরা যেন সংযুক্ত হয়ে জিকির করে কলবের গুনাহগুলো মাফ করাই দেবেন। সবাই বলেন আমিন। আল্লাহ বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে জিকিরের মজলিসে অংশগ্রহণ করে আমাদের কলবের ময়লা পরিষ্কার করার তৌফিক দান করে। কারণ জিকির একমাত্র হচ্ছে আল্লাহ পাককে খুশি করার রাস্তা, আর জিকির একমাত্র হচ্ছে কলবের ময়লা পরিষ্কার করার রাস্তা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে দোয়া করবেন, সকলের কাছে দোয়া চেয়ে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।